মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। রোজা রেখে টিভি দেখবেন না, রাজি আছেন তো? রোজা রেখে দাড়ি ছিলবেন না, মনে থাকবে? দাড়ি তো মেলা ছিলছেন, রোজার বছর এক মাসটা একবার দেখার চেষ্টা করেন না, দেখেন তো পারা যায় কিনা। তাকওয়া, দাড়ি ছিলে একবার লবণ লাগাচ্ছেন, প্রতিদিন 3-4 বার করে সশস্ত্র সংগ্রাম। এটা কেন করছেন? কবরে গিয়ে কি আপনি আল্লাহর নবীকে বলতে পারবেন, ও নবী আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি নাই, আপনি আমার উম্মত? নবী কেন, তুই আমার মতো নয় তো, তুই কেমন এরকম কা তুই? কথা কি বোঝেন না বোঝেন? কয়দিন বাঁচবো আমরা? আমার স্ত্রী আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। এখন আমি মারা যাব, স্ত্রী পারলে উনি সাথে বিয়ে বসবে। মহিলা, আপনি আপনার স্বামীর জন্য আপনি ইসলাম ছাড়বেন? আপনি এখনই মারা যান, আপনি মারা যান 40 দিন না যাতে স্বামী বিয়ে করে ফেলবে। আপনার স্বামী আপনাকে বাঁচাবে না, আপনার স্ত্রী আপনাকে বাঁচাবে না, বাঁচাবেন আমার আল্লাহ এবং আমার নবীজি সুপারিশ করবেন। সুতরাং তাদের জন্য আমাকে ইসলাম মানতে হবে। আমার দল বাঁচাবে না, আমার মুরব্বী বাঁচাবে না, কেউ না। আমার আল্লাহর হাবিব আমাকে রিসিভ করবেন, ওখানে আপনাকে জানাতে শুধু আমি দাড়ি দেই বলতেছি না, সবকিছু দেই। তাহলে দাড়িটা রমজান মাসে ছিলবেন না, রাজি আছেন? দিনের বেলা ছিলবেন না, রাতে কি করবেন আপনার ব্যাপার। দিনে ছিললে রোজা থাকবে না, কারণ দিনে যদি ছিলেন আমার নবীজির গলায় খুর মারা জায়েজ না হারাম? আচ্ছা, রোজা অবস্থা হালাল কাজই করা জায়েজ না। আপনি হালাল কাজ মানে কি? রোজা অবস্থা আপনি রসগোল্লা খাবেন, জায়েজ আছে? তাহলে রোজা অবস্থায় রসগোল্লা খাওয়াই জায়েজ না, হারাম কাজ করলে জায়েজ থাকবে কেমনে? এ কথা বোঝেন না? হালাল খাদ্য খাওয়াই হারাম, সেখানে আপনি হারাম খাবেন কেমনে? কথা বোঝেননি? এই জন্য রোজা অবস্থায় ছিলবেন না। যদি দরকারই হয় কি করবেন সেটা আপনি সেটা রাত্রে করেন, দিনের বেলা করবেন না, মনে থাকবে তো? দিনের বেলা ছিললে রোজা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি দিনের বেলা হারাম কাজ করবেন, রোজা অবস্থা হারাম কাজ করবেন না, রোজা বাতিল হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? তাহলে আপনি মিথ্যা হবে রোজা রাখবেন। কিছু কিছু লোক আবার বুদ্ধিমান আছে, কয় ভাই আপনি তো আমার সাথে মোবাইল করছেন, কথা হচ্ছে, ভাই আমি তো খুব বিপদে আছি, তো আপনি একটু এশা নামাজের পরে আমার কাছে কল দিন, তখন কথা হবে। তার মানে রোজা আছে, এখন মিথ্যা কথা বলে রোজা থাকবে না, তো এশা নামাজের পরে মিথ্যা কথা কবে, এরকম ভাব নিচ্ছে। কি তাকওয়া হাসিল করতেছে রোজা রেখে। তো এই জন্য বলছি সোনার ভাইরা, মন খারাপ করবেন না, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা যেন ইসলাম বুঝতে পারি। আমার রোজা কি শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটা যেন আমার বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে হবো আমরা মানুষের মতো মানুষ। তাহলে আমার দ্বারা দেশ জাতির ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, জঙ্গিপনা হবে না, সন্ত্রাসীপনা হবে না, নিজের দলের স্বার্থে নিজের বেটা খুন করে অন্যের উপরে চাপিয়ে দিয়ে জুলুম করার চিন্তা হবে না। কথা ঠিক না? বা ঠিক যেরকম সবকিছুই আল্লাহ পাক দেখেন, সবকিছু আল্লাহ শোনেন। এই জন্য রোজার মাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই রোজা আমাদেরকে যেন এমন ভাবে শিক্ষা দেয় যে শিক্ষাটা আমরা সারাটা জীবন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আপনি দেখেন যার কারণে আমি খাই না, আপনি দেখেন যার কারণে আমি পানাহার করি না, আপনি দেখেন যার কারণে স্ত্রী বাড়িতে আসে, তারপর আমি দিনের বেলা সহবাস করতে পারছি না, তবে রাতের বেলা নাজায়েজ নয়। রাতের বেলা আপনার স্ত্রী সহবাস, অনেকে মানুষ আছে যে রমজান মাসে রাতের বেলাও স্ত্রী সহবাস করে না, এটা করবেন না। যদি আপনার প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন আছে, আপনি রমজান মাসে রাতের বেলা সেহরির পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার এশা নামাজের পর থেকে যে কোনো টাইমে স্ত্রীর সাথে সহবাস করা যাবে, এটা জায়েজ। এটা কি জোরে বলুন? জায়েজ। আবার এটাতে বলে বাবা একবার 1 মাসের জন্য বিবি ফ্রি করে দিচ্ছেন, তবলিগ আলাগের মতো। এই যদি হয় তো হঠাৎ করে বিবির চেহারা যদি আরেক দিকে চলে যায়, তাহলে গুনাহ কিন্তু আপনারও হবে, বিবিরও হবে। আমার কথা কি মনে থাকবে তো? দিনের বেলা রোজা রেখে এগুলি করবেন না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে রোজা রেখে আমরা সেহরি করব। সেহরি করার জন্য, সেহরি খাওয়ার জন্য আপনার টাইম কি? এখন টাইম আসতেছে সেহরি 11:15 থেকে। কয়টার থেকে? যখন 11:15 থেকে, রাত 11:15 থেকে শুরু হবে সেহরি। আমাদের আজীবন ক্যালেন্ডার আছে, ইচ্ছা করলে বুঝতে পারবেন। 11:15 থেকে টাইম শুরু হবে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরির টাইম। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই টাইমের মধ্যে আপনাকে সেহরি খাওয়া একটা সুন্নত। কি একটা সুন্নত? 100 শহীদের মর্যাদা। ইচ্ছা করে সেহরি তরক করবেন না, কারণ সেহরি খাওয়া এটা নবীজির সুন্নত। কাফেররাও তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, তারা সেহরি খায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সেহরি খাওয়া, ইফতার করা কি সুন্নাত, এই সুন্নাত আদায় করতে হবে। সেহরি খাবেন। যদি একেবারেই আপনি ঘুমায় উঠতে পারবেন না এরকম হয়, তাহলে 11:15 পরে খান। কি কথা কি বুঝতে পেরেছেন? খেয়ে শোন। আর যদি উঠতে সম্ভব হয়, স্ত্রী যখন রান্না করতে উঠবে তখন আপনি উঠবেন, উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়েন। রোজার থেকে তাহাজ্জুদ অভ্যাস হোক। কি ভাই? তাহাজ্জুদ অভ্যাস হোক। এদিকে রান্না হয়ে গেল, আপনার তাহাজ্জুদ হয়ে গেল, একসাথে খাইলেন, তারপরে ফজর নামাজ ওই অজুতে ফজর নামাজ যা পড়ে নেবেন। কি অসুবিধা আছে? ধীরে ধীরে আপনার অভ্যাস হবে। তাহাজ্জুদ নামাজ রোজার মাসে একটা ফরজ
অন্য মাসে 70টা ফরজের সমান। রোজার মাসে একটি নফল অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো সময় নিয়ে আমি আজকে আর বলতেছি না, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সামনে জুমাতে বলা যাবে। তো আজকে আমি এইটুকুই বলছি যে রোজা অবস্থায় তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ সুন্নত। তারাবি নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। আবার কেউ কেউ বলতেছে খতম তারাবি সুন্নতে মুআক্কাদা। এই খতম তারাবি সুন্নতে মুআক্কাদা বললে ঈমান থাকবে না। খতম তারাবি সুন্নতে মুআক্কাদা নয়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যতবার তারাবি পড়েছেন তিনি সূরা তারাবি পড়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এখনো পর্যন্ত পৃথিবীর কোন ওলির দরবার, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদ, যত ওলিয়া উলিয়ার দরবার, হাজার হাজার লাখ লাখ আমাদের হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, কিন্তু এই সিদ্দিকিয়া দরবার আমাদের কোন জায়গাতে আমরা সূরা তারাবি ছাড়া খতম তারাবি পড়ি না। কারণ কি? সূরা তারাবি নবীজির সুন্নত। আর খতম তারাবি জায়েজ, সুন্নতে মুআক্কাদা নয়। সুন্নতে মুআক্কাদা কোনটা? যেটা না করলে কবিরা গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? খতম তারাবি জায়েজ। খতম তারাবি পড়লে সওয়াব হবে। কখন? যখন আপনি খতম তারাবি শুনতে পারবেন, শুনবেন ভালো করে। আর মশা মারতেছেন, চুলকাচুলকি করতেছেন, ঘুম পাড়তেছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। সূরা তারাবি সুন্নত খাস, আর খতম তারাবি সুন্নত জায়েজ সুন্নত। আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনতে হবে। কোরআন শোনা ওয়াজিব। কোরআন শোনা কি? যদি পড়তেছে আপনি চুলকাচুলকি করতেছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে হলো কি? ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। মনে থাকবে এগুলি? এগুলাই তো ওহাবি খারিজ। আর আরেকটা হলো মাল কামায়। গোটা বৎসর আমার হাফেজ সাহেব যেন গোটা বৎসরের মালটা একবারে কামাই করে ঢুকতে পারে, বস্তায় খাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন তো ওয়াহাবি খারিজি এখন ফতোয়া দেওয়াই শুরু করেছে যে খতম তারাবি ছাড়া কোনো তারাবি নাই। নাউজুবিল্লাহ বলেন। সূরা তারাবি খাস সুন্নতের অন্তর্ভুক্ত। মনে থাকবে তো? আর তারাবির জামাতে অ্যাটেন্ডেন্স দিলে সওয়াব হবে। কি হবে? তবে জামাতে কেউ অ্যাটেন্ডেন্স না দিতে পারলে তার গুনাহ। সেটা তারাবি নামাজ যেহেতু সুন্নতের কোন সুন্নত নামাজের ইয়াতে অ্যাটেন্ডেন্স দেওয়া এটা একটা সওয়াবের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবি নামাজ জামাতে আদায় করেন নাই। মনে থাকবে তো? এটা তারাবি নামাজ জামাতে আদায় করেন। জামাতের সাথে তারাবি নামাজ আমরা আদায় করি কেন? প্রশ্ন। এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীর ইজমা 20 রাকাত তারাবি জামাতের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা ইজমায়ে সাহাবী, এটা মানা সুন্নাত। এটা মানে কি? সুন্নাত। অস্বীকার করা যাবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে এবং 20 রাকাত তারাবি কন্টিনিউ পড়েননি। কারণ এটা ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করে দিতেন, তখন এটা কঠিন হয়ে যেত। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি এভাবে করে করেননি। তবে তিনি 20 রাকাত তারাবি কয় রাকাত পড়েছেন? 20 রাকাত তারাবি পড়েছেন। এর দলিল আমাদের দিয়ে দিছি। হুজুর 20 রাকাত তারাবি পড়েছেন, কিন্তু জামাতের সাথে পড়েননি। আজকে যারা 8 রাকাত করে কান্দাকাটি করতেছেন তারা আবার জামাতও পড়েন। আরে কথা করছেন না কেন? হুজুর পড়েছেন কত কথা, আমি কোন দিকে যাব? কথা তো খালি বাড়ি খায়, সময় পার। এত কথা বাড়ি খায় যে আমি মনে হয় সারা জীবন আপনাদের দিতে পারবো না। আবার এত লেখনী কাছে বাড়ি খায়, লেখার মনে পাতা নেই আমার কাছে, দিতে পারতেছি না। পরীক্ষা দেয় সময় ওই হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ভাই এত লেখা নেওয়া যাবে না। পত্রিকা দিচ্ছি, কয় হুজুর এত লেখা নেওয়া যাবে না। বইয়ের দিছি, আমাদের তাফসিরের লেখনী দিয়েছি, 1 বছর হয়ে গেল, এখনো তারা প্রুফ দিতে পারতেছে না। কয় হুজুর এত লেখা লিখবো কখন? এক একটা বিষয় আমাদের অনেক লেখা চলে আসে, অনেক কথা চলে আসে আল্লাহ পাকের দয়া দিয়ে। আমাদের নিজের কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, এখন আমরা যেটা বলতেছিলাম, তারাবি নামাজ পড়বেন। সূরা তারাবিও জায়েজ, সুন্নত। খতম তারাবিও জায়েজ। মনে থাকবে তো? কিন্তু খতম তারাবি করতে গেলে আপনাকে মনে রাখতে হবে কোনো অন্যমনস্ক হওয়া যাবে না। কোরআন কিন্তু স্পষ্ট শুনতে হবে। আবার যে পড়তেছে সেও যেন হলো বলো ওলার দল নিন, এরকম না হয়। কথা বোঝেননি? এখন তো হাফের সাথে কি করতেছে না করতেছে আপনি নিজেও বুঝতেছেন না, ও বোঝে না। লাস্টে যায় লাআল্লাকুম তুরহামুন, মাঝখানে কি কইছে কিছুই বোঝেননি। এ পড়াও দোষ, শোনাও দোষ। ওয়াজিব সুন্নত আদায় করবে আসে, ওয়াজিব শেষ। কি কথা কি বুঝতে পারতেছেন? যদি শোনার মতো শুনতে পায় না আর করার মতো। এখন তো কিছু হাফেজ আছে, ওরা 2-3 জন আগে মিলে কথা বলে আসে, এই লোকমাজান দেশ না,
আমি যদি ইয়া হয়ে যায় লোকমা দিস না। তো ওই পড়তেছে এক পাতা পার হয়ে যাচ্ছে, লোকমা দিচ্ছে না। আবার ও পড়ার সময় ও লোকমা দিচ্ছে না। আপনি তো মনে করছেন আমি খতম করে ফেললাম, ওই ওদিকে ছাড়াবেড়া করে ফেলছে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলাই হচ্ছে খালি মাল কামায়, খালি মাল কামায় ধান্দা। আর মসজিদ ইমামগুলো মুয়াজ্জিনগুলো আরো আলসা হয়েছে, কয় যে দেখ খতম তারাবি যদি হয় তাহলে ওই আমি যদি সূরা তারাবি পড়াই ইমাম সাহেব নামাজ শেষে তো আমি এক পয়সাও পাবো না, বরং খতম তারাবি হলে টাকা ভালো উঠবে, ওর থেকে আমি একটা অংশ পাবো। তো টাকাও পাচ্ছে আর আমি দাঁড়িয়ে থাকি, নামাজও পড়া হচ্ছে। কথা করছে না কেন? অত পড়ান লাগলো না। এই হলো ব্যাপন। বর্তমানে যত রকমের ভেদাল ইসলাম নিয়ে যা ছলচাতুরি শুরু হয়েছে, এগুলি কেউ বলে না ভাইজান। ডক্টর আশরাফ বলে বলেই ডক্টর আশরাফ দিয়ে বন্ধ হয়েছে। আমি এমন ভণ্ড হতে চাই যে ভণ্ড আল্লাহ এবং নবীর প্রেমে মানুষকে ঈমান ধ্বংস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের কাজ আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম। আমরা দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দুনিয়ার স্বার্থে কথা বলি না। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কে খুশি হলো, কে নাচলো, আর কে মারার চেষ্টা করলো, কোনো দিকে আমাদের নজরে নেই। আমাদের নজরে একটাই, সত্যিকারে আমার নবী রেখে দেওয়া ইসলাম যেন প্রতিটা মুসলমান বুঝতে পারে। সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম। রোজার অবস্থায় বহুত কথা আছে, শেষ পর্যন্ত এইটুকু বলে দেব যে আপনারা তাহাজ্জুদের নিয়ত করবেন। রাত থাকবে তো তাহাজ্জুদের? ভাই কথা বলেন না কেন? আর রোজা অবস্থায় টিভিটা দেখবেন না। দ্বিতীয় নম্বর, রোজা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার করবেন, কারণ রোজা অবস্থায় আপনি ঘুমিয়েও থাকেন, এটাও ইবাদত হয়ে যায়। ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, কালিমাতুত তাইয়্যিবা বেশি বেশি পড়বেন। এই রোজার একটি মাস যেন হয় আপনার হাজার হাজার মাসের সমান একটা ইবাদতের একটা কেন্দ্র, এরকম একটা চেষ্টা করবেন। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর রোজা অবস্থায় বুখারী শরীফের একটা হাদিস দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগয়রি রুখসাতিন মারাদিল্লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। হুজুর বলেন, কেউ যদি ইচ্ছে করে একটি রোজা তরক করে, একটি রোজা, সে সারা বৎসর ওই রোজার কাফারা আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছে করে রোজা কেউ ত্যাগ করবেন না। আর হুজুর বলেছেন পরে আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম ফাতুল মুনিম মিশকাত মিরকাত শাতরুমাত ওয়া গায়রা যালিকা খুমসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বলেন, মুসলিম পুরুষ মহিলা যদি রোজা রাখে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত ওদের রোজার বদলা এমন দেওয়া হবে, ওই দিনের মতো তাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হবে যেদিন তাদের মা তাদেরকে দুনিয়ায় নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাদের মাতৃগর্ভ থেকে যেরকম তারা নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে, ওইরকম নিষ্পাপ মাসুম তাকে বানিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ।